আসসালামু আলাইকুম। আমি শোয়েব, দক্ষিণ কোরিয়া থেকে। এবং আজকে আমি আপনাদের সাথে আরও একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। অবশ্যই সেটা স্টুডেন্ট ভিসা সম্পর্কিত। কারণ অনেকেরই মনে অনেক প্রশ্ন থাকে সাউথ কোরিয়াতে যখন আপনি ভিসা প্রসেসিং শুরু করবেন কিংবা অ্যাপ্লিকেশন প্রসিডিউরটা শুরু করবেন, তখন আপনার মনে নানান ধরনের প্রশ্ন বাড়তে শুরু করে। তো এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য আপনারা অনেক সময় অনেক বড় ভাইদেরকে মেসেজ দেন বা নানানভাবে জানার চেষ্টা করেন, অনেক গ্রুপে পোস্ট দিয়ে থাকেন। বাট মোস্ট অফ দ্য টাইম আমি যেটা লক্ষ্য করছি, আমার পার্সোনাল যেই এক্সপেরিয়েন্স, আমিও একই কাজ করছি। বাট ইন দ্য মিন টাইম বেশিরভাগ সময় দেখা গেছে যে এটা আসলে আমি আমার প্রাপ্তটা পাচ্ছি না। আমার যেটা জানার ইচ্ছা আছে সেটা আমি সেখান থেকে জানতে পারছি না। তো সেই ক্ষেত্র থেকে, সেই এক্সপেরিয়েন্স থেকে আমি চিন্তা করেছি যে একজন স্টুডেন্টের যখন সে বাহিরে পড়াশোনা করতে যাবে, তখন তার মনে যে প্রশ্নগুলা ঘোরে, সেই প্রশ্নগুলার উত্তরগুলা নিয়ে আমি ক্রমান্বয়ে একের পর এক ভিডিও বানাবো। তো তারই ধারাবাহিকতায় আজকে আমার ভিডিও হচ্ছে যে সাউথ কোরিয়াতে পড়তে আসার পরে আপনার কি ধরনের খরচটা হতে পারে। মানে সহজ কথায় বলতে গেলে লিভিং কস্ট। তো লিভিং কস্ট নিয়ে অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন থাকে। তো সেই প্রশ্নের আমি সহজ সমাধান আজকে দিব ইনশাআল্লাহ। আশা করি আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনি সম্পূর্ণ ধারণাটা পেয়ে যাবেন। তো প্রথম কথা হচ্ছে লিভিং কস্টের সাথে কি কি সংযুক্ত আছে। তো আপনি লিভিং কস্ট এর সাথে আপনি কি কি অ্যাড করতে পারেন। তো প্রথম যেই বিষয়টা আপনি অ্যাড করবেন সেইটা হচ্ছে আপনার বাসা ভাড়া। এখন আমি যদি বাসা ভাড়া নিয়ে কথা বলি, তাহলে আমাকে দুই ধরনের বাসা ভাড়া নিয়ে কথা বলতে হবে। তো এখানে সিস্টেম হচ্ছে আপনার, আপনি চাইলে এক রুমের একটা রুম নিতে পারেন। মানে এটা আপনার একটা কমপ্লিট রুম, যেখানে আপনার একটা ফ্রিজ থাকবে, একটা রান্না করার কিচেন থাকবে ছোটোখাটো। সেটা রুমের সাথে অ্যাটাচড হতে পারে, আলাদাও হতে পারে। এটা আপনার ভাড়া অনুযায়ী, ঠিক আছে। তারপর আপনার একটা অ্যাটাচ বাথরুম থাকবে, ঠিক আছে। তো এই আপনার সাথে টেবিল থাকতে পারে, আপনার চেয়ার থাকতে পারে পড়ার জন্য, কম্পিউটারের জন্য ডেস্ক থাকতে পারে, এগুলা আপনার থাকতে পারে। এবং এখানে একটা ভালো বেডরুম, একটা বেড থাকবে, যেখানে আপনারা খুব সুন্দরভাবে দুইজন থাকতে পারবেন। তো এই একটা রুম, যেখানে আপনি কমপ্লিট একটা প্যাকেজ পাচ্ছেন। ফ্রিজ থেকে শুরু করে টিভি থাকবে, এসি থাকবে, হিটার থাকবে, রান্না করার জন্য কিচেন থাকবে এবং অ্যাটাচ বাথরুম থাকবে। এটা গেল একটা সিস্টেম। আর আরেকটা সিস্টেম এখানে বাংলাদেশে যেমন আপনার ওই মেসের যে সিস্টেমগুলো ছিল ওই রকম আর কি, যে ছোট ছোট, খুব ছোট ছোট রুম থাকবে। কতটা ছোট আমি যদি আপনাদেরকে বলি, তাহলে আমরা অনেক সময় বাসায় যে বাথরুম ইউজ করি, ওয়াশরুম, যেটা একটু বড় সাইজের যে বাথরুমগুলো আছে বা ওয়াশরুমগুলো আছে, ঠিক সেই সাইজের বা তার থেকে একটু বড় সাইজের রুম হবে। সেখানে খুব ছোট্ট একটা বেড থাকবে, যেখানে আপনি একা মানুষের জন্য কমপ্লিট। এখানে আপনার কোনো সমস্যা হবে না, কারণ মোস্ট অফ দ্য স্টুডেন্ট এই ধরনের এই ধরনের গুলাই নেয়। আর এগুলাকে বলা হয় গোশিয়ন বা গোশিটেল, ঠিক আছে। তো এইখানে এই দুই টাইপের। তো এখন এইটার ফ্যাসিলিটিটা কি? গোশিয়ন বা গোশিটেলের যে ফ্যাসিলিটি, সেটা এখানে একজনই থাকতে পারবে, এখানে দুজন থাকা কোনোভাবেই পসিবল না। এখানে ছোট্ট একটা ফ্রিজ থাকবে আপনার রুমের মধ্যে, হিটার তো অবশ্যই থাকবে, যেহেতু এটা শীত প্রধান একটি দেশ, সেক্ষেত্রে থাকবে এটা নিশ্চিত। আর এসি থাকবে আপনার অবশ্যই, ঠিক আছে। আর হয়তো আপনার জামা কাপড় রাখার জন্য একটা আপনার ছোটোখাটো একটা আলমিরার মতো থাকতে পারে, ঠিক আছে, বা র্যাক ঠ্যাক এগুলো থাকবে আর কি, ঠিক আছে। তো এই গেল আপনার গোশিটেল বা গোশিয়ন। তবে হ্যাঁ, এখানে কিন্তু অবশ্যই আপনাকে কোনো কিচেন দেওয়া হবে না এবং কোনো প্রকার অ্যাটাচ বাথরুমও থাকবে না। এখানে ধরেন একটা আপনার ফ্লোরে 10টা 12টা বিল্ডিং বেঁধে আপনার 5-6টাও থাকতে পারে, রুম থাকতে পারে, মানে এরকম গোশিয়ন থাকবে। তো এইটার জন্য একটা কমন বাথরুম থাকবে বা ওয়াশরুম থাকবে, যেটাই বলেন আপনারা। সাথে একটা কিচেন থাকবে।
তো সবাই মিলে এটাকে ইউজ করতে হবে। তো এখন আপনি কোনটায় থাকবেন সেই অনুসারে হচ্ছে আপনার খরচটা হবে। এখন আপনি যদি গোশিয়ন বা গোশিটেল নেন তাহলে হচ্ছে আপনার কিছু মানে আপনার পজিটিভ থিং আছে বা অ্যাডভান্টেজ আছে, আবার ডিসঅ্যাডভান্টেজও যেমন আছে। রুম নিলেও আপনার অ্যাডভান্টেজ আছে এবং ডিসঅ্যাডভান্টেজও আছে। এখন আসি হচ্ছে রুমের ক্ষেত্রে। প্রথমে আমি রুমের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দুইটাই বলবো। রুমের ক্ষেত্রে অ্যাডভান্টেজ হচ্ছে আপনি এখানে 2 জন মিলে থাকতে পারবেন এবং রুমের ভাড়া হচ্ছে গোশিয়নের যেমন ভাড়া তার ঠিক কাছাকাছি। বাংলা টাকায় ধরেন হচ্ছে আপনার 25 থেকে 30,000 টাকার মধ্যে আপনি একটা খুব সুন্দর রুম পেয়ে যাবেন। তো এখন আপনি এই রুম যদি নেন 25 বা 30,000 টাকা দিয়ে, এখানে আপনারা 2 জন খুব সুন্দরভাবে থাকতে পারবেন এবং আপনি যদি চান যে 3 জনে থাকবেন সেটাও সম্ভব। তবে যেই বেডটা দেয় সেই বেডের মধ্যে আসলে 2 জন থাকা সম্ভব না। তো সেক্ষেত্রে আপনাদের নিচে একটা বেড নিজেদের মাধ্যমে করে থাকা লাগবে। বাট আমি প্রেফার করি 2 জন ইজ বেস্ট। এখানে 2 জনের যদি আপনি থাকেন খুব সুন্দরভাবে আপনারা থাকতে পারবেন। তো পরবর্তী যেই কথা সেটা হচ্ছে যে এখানে হচ্ছে 25 থেকে 30,000 টাকা ভাড়া। তো 2 জনে যদি থাকেন এক একজনের কাছে ভাড়াটা পড়ে হচ্ছে আপনার 12 থেকে 15,000 টাকা। এটা এনাফ, ঠিক আছে। এখানে কারেন্ট বিল আলাদা, এটা ঠিক, কিন্তু কারেন্ট বিলটা আলাদা হলেও আপনার হচ্ছে ওই 12 থেকে 15,000 টাকার মধ্যে 2 জনে থাকলে 15 করে 30,000 টাকার মধ্যে ভাড়া পেয়ে যাবেন। হ্যাঁ, এখন হচ্ছে এটা তো অ্যাডভান্টেজ, আপনি সব কিছু পেলেন, কমপ্লিট একটা প্যাকেজ। এক রুমের মধ্যে আপনার ফ্রিজ, বড় একটা ফ্রিজ আছে, টিভি আছে, এসি আছে, হিটার আছে এবং অ্যাটাচ কিচেন আছে, বাথরুম আছে, সব কিছুই আছে। এনাফ আপনার যা দরকার আছে। কাপড় ধোয়ার জন্য ওয়াশিং মেশিনও থাকবে। তাহলে ডিসঅ্যাডভান্টেজটা কোথায়? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এখানে আপনি কোনো রুম নিতে হলে আপনাকে অবশ্যই কন্ট্যাক্ট করতে হবে। একটা আপনার কি কন্ট্যাক্ট, সেটা হচ্ছে ধরেন 6 মাসের একটা কন্ট্যাক্ট করতে হবে আপনার সর্বনিম্ন 6 মাসের, যে আপনি এই রুমে 6 মাস কমপক্ষে থাকবেন। এই এগ্রিমেন্টটা আপনাকে করতে হবে। তো এই এগ্রিমেন্ট করবেন শুধু এমনিতে না, আপনাকে এখানে ডিপোজিট করতে হবে টাকা। এখানে হচ্ছে আপনার সর্বনিম্ন 60,000 থেকে শুরু করে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ এইরকম টাকা হচ্ছে আপনার ডিপোজিট করা লাগে। আপনি ডিপোজিটের টাকা যত বেশি দিবেন আপনার রুম ভাড়া হচ্ছে মান্থলি তত কম হবে, ঠিক আছে। আর নর্মালি হচ্ছে 80,000, 1 লাখ এরকমটাই হচ্ছে স্টুডেন্টরা দেয় যারা আসলে 2 জন মিলে থাকে, 2 জনে বেয়ার করে। তো এক্ষেত্রে আসলে রুম ভাড়াটা কমে যায়, অনেকটা সাশ্রয়ী হয়, এইটা হচ্ছে ভালো। বাট খারাপ দিক হচ্ছে আপনার এই যে 6 মাস আপনি এই রুমটা ছাড়তে পারতেছেন না। এখন আপনি এখানে স্টুডেন্ট হিসেবে আসছেন, আপনার তো কিছু কাজ করা লাগবে, লিভিং কস্ট ওঠাতে হবে, টিউশন ফি মেনটেন করতে হবে। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কোনো একটা জব করতে হবে। তো জব তো সবসময় আপনি বাসার আশেপাশে পাবেন না, এখান থেকে অনেক দূরেও এক জায়গায় পেতে পারেন। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার যাতায়াত কস্টটা কিন্তু অনেকটা বেড়ে যাবে এবং আপনার সেই পার্ট টাইম জব বা জব করার ক্ষেত্রে অনেকটা হ্যাসেল হয়ে যেতে পারে। যে আপনি পেলেন এখান থেকে ধরেন 6-7 কিলোমিটার দূরে একটা জব পেয়ে গেলেন, তো এখন আপনার এখান থেকে ট্রান্সপোর্টেশনের একটা খুব বড় একটা হ্যাসেল হয়ে যায়। তো এইটাই হচ্ছে সবচেয়ে বড় আপনার ড্রব্যাক। তো এরপরে আসি হচ্ছে গোশিয়ন বা গোশিটেলের যেই আপনার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ। তো গোশিয়ন বা গোশিটেলের প্রথম ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে এটার ভাড়াটা বেশি। মানে এটা আপনি একলা যদি থাকেন, এখানে তো 2 জন থাকার কোনো ওয়ে নাই, একলাই থাকতে হবে, সেক্ষেত্রে আপনার 22 থেকে 25 বা অনেক আপনার ফ্যাসিলিটি অনুযায়ী 30,000 পর্যন্ত ভাড়া আছে। তবে 20,000 টাকায়ও পাওয়া যায়, বাট আপনি 20,000 টাকার নিচে কোনো গোশিয়ন পাবেন না। তবে এখানে আপনি গোশিয়ন 20,000 টাকা দিয়ে নিলে আপনার অ্যাডভান্টেজ বলতে আপনি একা একটা রুমে, ছোট হোক বা যাই হোক, নিজের মতো করে চলতে পারেন। 2 জনে থাকলে সেখানে একটা গ্যাদারিং, একটা বিষয়, আপনি আপনার মন মতো থাকতে পারবেন না। আর যদি আপনার রুমমেট আপনার মন মতো না হয় তাহলে আপনার থাকাটা অনেক কষ্ট হয়ে যাবে, ঠিক আছে, যেটা আমি মনে করি আর কি। তো এরপর হচ্ছে পরের যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে আরও ডিসঅ্যাডভান্টেজ কি আছে এখানে, গোশিয়নের মধ্যে ডিসঅ্যাডভান্টেজ কি, সেটা হচ্ছে আপনার এখানে অ্যাডভান্টেজ, আরও একটা অ্যাডভান্টেজ হচ্ছে আপনি যখন ইচ্ছা এখানে কোনো ডিপোজিট করা লাগবে না, কোনো টাকা। আপনার যখন ইচ্ছা আপনি রুম ছেড়ে দিতে পারেন, ঠিক আছে। আপনার গোশিয়নটা ছেড়ে আপনি যে কোনো জায়গায়, নতুন জায়গায় শিফট করতে পারেন। এখানে আপনাকে কেউ ধরা বাঁধা কোনো নিয়ম নাই, কোনো অ্যাগ্রিমেন্ট নাই।
তো অন্য জায়গাতে যেই জিনিসটা আছে যে ড্রব্যাক বা ডিসঅ্যাডভান্টেজ, সেটা হচ্ছে এখানে আপনার অ্যাটাচ বাথরুম নাই, অ্যাটাচ কিচেন নাই। এইটা একটা ঝামেলা, মানে সব কিছু শেয়ার করা যায়, বাট ওয়াশরুমটা শেয়ার করাটা আমার একটু ইয়া লাগে, যে আসলে অনেক ধরেন 6-7টা বা 10টা যদি গোশিয়ন থাকে, তো ওই 10 জনের একটা বাথরুম যদি ইউজ করে, এটা আসলে একটু ঝামেলার, একটু টাফ হয়ে যায়, আমার কাছে মনে হয় আর কি এটা। তো এই হচ্ছে অবস্থা। আপনার এই সম্পর্কে জানলেন যে আপনার রুমের যে ফ্যাসিলিটি বা কিভাবে কি, এটা আপনি জানতে পারলেন। লিভিং কস্টের এই প্রথম ধাপটা গেল, এবং পরের ধাপটা হচ্ছে আপনার খাবার খরচ। তো খাবার খরচ হচ্ছে একজন বিদেশি স্টুডেন্টদের জন্য আমরা অবশ্যই হালাল, যারা মুসলিম আছি তারা অবশ্যই হালাল জিনিসটা চিন্তা করি। তো হালাল জিনিস এখানে খেতে গেলে নর্মালি সব কিছুরই দাম বেশি, আর হালাল জিনিস আপনি যখন খুঁজে বের করবেন ওটার দাম একটু বেশি হবে, এটা আসলে স্বাভাবিক। তো সেক্ষেত্রে হচ্ছে এখানে আপনি যদি ভালোভাবে চলতে চান, 15,000 টাকা আপনার জন্য এনাফ। বাংলা টাকায় 15,000 টাকা খুব সুন্দরভাবে আপনি 1 মাস চলতে পারবেন। এখন এরপরে আছে হচ্ছে এক্সট্রা কিছু কস্ট। এক্সট্রা কস্টের মধ্যে হচ্ছে আপনার যেমন কিছু ট্রান্সপোর্টেশন কস্ট তো অবশ্যই আছে, আপনার পার্ট টাইম জবে যাবেন সেখানে একটা খরচ আছে। এরপরে হচ্ছে আপনার ইউনিভার্সিটি থেকে যদি আপনার বাসা বা গোশিয়ন একটু দূরে হয়, সেক্ষেত্রে আপনার কিছু ট্রান্সপোর্টেশন কস্ট আছে। তো ওভারঅল এখানে আপনি আরও 5,000 টাকা ধরতে পারেন, মাসে 5,000 টাকা আসলে লাগে, ট্রান্সপোর্টেশনের জন্য লেগে যায়, ঠিক আছে? তো এটা ধরতে পারেন। তাহলে এখানে 15 আর হচ্ছে আপনার 20,000 টাকা হচ্ছে খাবার খরচ এবং ট্রান্সপোর্টেশন কস্ট, এবং নিজের তো পার্সোনাল কিছু খরচ থাকে, সেটা আপনি আরও 5,000 টাকা ধরতে পারেন। তো সেক্ষেত্রে হচ্ছে 25,000 টাকা। আর রুম ভাড়া যদি আপনি শেয়ারে থাকেন, 2 জন মিলে একটা রুম নিয়ে থাকেন, তাহলে 15,000 টাকা। তাহলে 25 আর 15 হচ্ছে 40,000 টাকা। একদম 40,000 টাকায় প্রতি মাসে আপনি খুব সুন্দরভাবে চলতে পারবেন, ঠিক আছে? আর যদি গোশিয়ন নেন তাহলে আর 5,000 বা 7,000 টাকা বেশি হবে, এই হচ্ছে। তাহলে আপনার 45,000 টাকা সর্বোচ্চ, এর উপরে তো যাওয়ার কথাই না, ঠিক আছে? এখন আপনি যদি অনেক বেশি খরচ করেন সেটা আপনার বিষয়, বাট নর্মালি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের, বিশেষ করে বাংলাদেশিদের জন্য আপনার 40 থেকে 45,000 টাকার বেশি এখানে আসলে লাগার কথা না, ঠিক আছে? তো অনেকেরই জানার ইচ্ছা থাকে যে কিভাবে কি খরচটা হয়। আশা করছি যে আমি আপনাদেরকে সুন্দরভাবে বোঝাতে পারছি। তো আমার যদি কোনো ভুল থাকে আপনারা ধরিয়ে দিতে পারেন, আর আমার ভিডিও থেকে যদি আপনি কোনো উপকার পেয়ে থাকেন, অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার দিয়ে, অবশ্যই চ্যানেলে নতুন হয়ে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অবশ্যই নতুন হওয়ার কথা আপনার, আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে 100%-এর মধ্যে 99%ই হচ্ছে আপনি নতুন আমার চ্যানেলে, কারণ আমার চ্যানেলটাই হচ্ছে নতুন, তার মানে আপনিও নতুন। এখন আপনি যদি সাবস্ক্রাইব করে সাথে থাকেন তাহলেই হচ্ছে আমার চ্যানেলটা বড় হবে, এবং আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও করার জন্য ইন্সপিরেশন পাবো। এবং সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আপনি খুব ভালো ভালো ইনফরমেশন পেয়ে আপনার অ্যাডমিশন জার্নি, আপনার অ্যাপ্লিকেশন জার্নি থেকে শুরু করে ভিসা প্রসেসিং পর্যন্ত সকল ক্ষেত্রে গাইডলাইন আমার কাছ থেকে পেয়ে যাবেন। তো আজ এ পর্যন্তই। সুস্থ থাকেন, ভালো থাকেন, অন্যকে ভালো রাখার চেষ্টা করেন। হ্যাঁ, দেখা হবে আপনাদের সাথে কোনো একটা এয়ারপোর্টে অথবা সাউথ কোরিয়াতে। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।